ক্যাম্পাস খোলার পর থেকে আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। আমরা তাই আবাসিক শিক্ষার্থীদের কাছে যাওয়ার জন্য আমরা হল এবং আমাদের কটেজ আছে। তারপর অনাবাসিক যারা আছে তারা হচ্ছে কি আমরা শাটল ট্রেনে গিয়ে তাদের কাছে বিভিন্ন ফ্যাকাল্টিতে গিয়ে তাদের কথাগুলো শোনার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং তারা আমাদের উপর আস্থা রাখতেছে এবং কারণ আমরা শিবিরের প্যানেল থেকে যারা আসতেছে তাদেরকে আমরা খুব যথাযথ একটা হচ্ছে কি ক্যাটাগরি মেনটেন করে তাদেরকে দেওয়া হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীরাও আমাদেরকে যাচাই বাছাই করতেছেন এবং তারাও আমাদেরকে জানাচ্ছেন যে আমাদের প্যানেলের উপর তাদেরকে একটা আত্মবিশ্বাস রয়েছে আর কি। আপনারা যদি দেখেন 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ ছাত্র শিবির শিক্ষার্থীদেরকে নিয়েই তাদের যে আয়োজন, আমরা প্রেসার রিসিপশন থেকে শুরু করে আমাদের যে আপনার এই রমজানের মধ্যে আমাদের ইফতার প্রোগ্রাম ছিল। এছাড়াও আমাদের শিক্ষার্থী সমস্যাগুলো নিয়ে কেন্দ্র করে চিন্তা করি। আমরা শিক্ষার্থীদের যে গণ আন্দোলনগুলো আছে, আবাসন, তারপর হচ্ছে কি আপনার এই যাতায়াত, এই সমস্যাগুলো নিয়ে বাংলাদেশ ছাত্র শিবির সাধ্যবার একটা দীর্ঘ কর্মসূচি পালন করেছিল। তার এই কর্মসূচির আওতায় আমরা প্রতীকী সিট বন্টন, তারপর আপনার হচ্ছে স্মারকলিপি প্রদান, এই আন্দোলনগুলো এই কার্যক্রমগুলো পরিচালনা করেছি। এক্ষেত্রে আপনি দেখেন শিক্ষার্থীদেরকে যে মনে করেন একটা লিগ্যাল একটা পদ্ধতি না হয়েও বাংলাদেশ ছাত্র শিবির রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম হিসাবে তারা তাদের জায়গা থেকে শিক্ষার্থীদেরকে নিয়েই সকলকে একত্রিত এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রশাসনকে চাপ সৃষ্টি করেছে। তো এক্ষেত্রে আমি যতটুকু মনে করতেছি শিক্ষার্থীরা মনে করতেছে যেহেতু ছাত্র শিবির শিক্ষার্থীদের নিয়ে পূর্বে কাজ করেছেন এবং ভবিষ্যতে এরকম কাজ করবে, এরকম একটা প্রত্যাশা থেকে শিক্ষার্থীরা তারা ছাত্র শিবিরের যে প্যানেল ঘোষণা করা হয়েছে এই প্যানেলের উপর তারা আত্মবিশ্বাস রাখতে চাচ্ছে। পাশাপাশি ছাত্র শিবিরের যে প্যানেলটা ঘোষণা করা হয়েছে এই প্যানেলের মধ্যে শুধুমাত্র ছাত্র শিবিরের মানে দায়িত্বশীলকে রাখা হয় নাই, পাশাপাশি ক্যাম্পাসে যারা এক্সপার্ট বিভিন্ন জায়গায় যে সেক্টর এক্সপার্ট তাদেরকে নিয়ে একটা ইনক্লুসিভ প্যানেল ঘোষণা করেছে। তো এই জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদের প্রতি একটু আশ্বস্ত রাখতেছে। এখানে তো দেখেন কিছু আছে আবাসিক শিক্ষার্থী, কিছু অনাবাসিক শিক্ষার্থী। আমরা যখন অনাবাসিক শিক্ষার্থীর কাছে যাই তখন তারা আমাদেরকে তারা যে আবাসন সমস্যার কথাগুলো জানায়। যেমন যারা শহর থেকে আসে, আপনি যদি দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরত্ব। এক্ষেত্রে যারা অনাবাসিক শিক্ষার্থী প্রতিনিয়ত ক্যাম্পাসে আসতেছে তাদের প্রতিদিন 3 ঘন্টার মতো সময় অপচয় হয়ে যায়। দেখা যায় যে ট্রেনে আসার সময় তাদের অনেক মানে সমস্যার সম্মুখীন হয়, ফ্যান চলতেছে না, গরমে তাদের একটা অবস্থা বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়। তো এক্ষেত্রে তারা আমাদেরকে জানাতে চায় যে আমরা এই সমস্যাগুলো নিয়ে কী পরিকল্পনা আছে এবং এই সমস্যা আমরা কীভাবে সমাধান করব। এছাড়াও আমরা যখন ফ্যাকাল্টিতে আসি, ফ্যাকাল্টিতে আমরা জানতে চাই যে আমরা আমাদের ইশতেহারে ক্যারিয়ার রিলেটেড কী আনতেছি, কারণ আমরা জানি একটা বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য শিক্ষক গবেষণার কোনো বিকল্প নেই। তো আমরা দেখি যে একটা বিশ্ববিদ্যালয়ে যে এরকম পরিবেশ থাকা দরকার, আমাদের বিশ্ববিদ্যালয়ে সেই পরিবেশে যথাযথ নেই। এখানে যে গবেষণার যে বরাদ্দটা আছে সেটা অনেক কম। তো তারা আমাদের কাছে জানতে চায় যে এই ব্যাপারে আমরা কী করব। তো আমরা আজকে ইশতেহার ঘোষণার সময় আমরা ঘোষণা করেছি যে আমাদের যে পরিকল্পনা, এখানে যে গবেষণার একটা পরিবেশ সৃষ্টি করা, শিক্ষার যে একটা পরিবেশ সৃষ্টি করা, এইগুলো আমাদের সমাধান করার জন্য আমরা কাজ করব। তো এই সময় আমরা যখন তাদের কাছে গিয়েছি মূলত তাদের যে সমস্যা, এই সমস্যাগুলো জেনেই আমরা আমাদের ইশতেহার রেডি করেছি। আমি সাজ্জাদ হোসেন মুন্না, 19-20 সেশন ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট থেকে আমি এজিএস পদে নির্বাচন করতেছি। আমার ব্যালট নাম্বার 20।